একের নবাব পুত্র, বলি কোথায় ছিলিস সকাল থেকে? মা, বাড়ি আসা মাত্রই বকাবকি শুরু হয়ে গেল। আমাকে বকে কি পাও বলো তো? বল, বকবো না তো কি? তুই অতখানি ধারে ছেলে, কোনো কাজকর্ম কিছুই নেই, সারাদিন ঘুরে ঘুরে বেড়াস, আর আমি সারাদিন কষ্ট করে খেটে খেটে মরি। এই সব ছোটখাটো কাজ আমার জন্য না মা। এই নাও, ব্যাগে মাংস আছে, বেশ কষা করে রেঁধো তো। এত বেলায় তুই মাংস এনেছিস? এত টাকা পেলি কোথায়? সত্যি করে বল খোকা, তুই চুরি ডাকাতি করিস নি তো? কি আজে বাজে কথা তোমার! চুরি ডাকাতি না মা, ব্যবসা করব, ব্যবসা। ব্যবসা করবি? ব্যবসা? ব্যবসার কি বুঝিস তুই? সেই যে তোর বাবা মারা গেছে, সেই থেকে এই সংসারে হাল আমাকে অনেক কষ্টে টানতে হচ্ছে। তুই তো বুঝিস, তাই না? একবার ব্যবসাটা দাঁড় করিয়ে ফেলি, তারপর দেখবে আর আমাদের কোনো অভাব থাকবে না। এমন একজন পার্টনার পেয়েছি না। মাংসটা কষিয়ে রান্না করো, খিদেতে পেট চু চু করছে, তাড়াতাড়ি করো। আমি পারবো না, সারাদিন তোর ফরমাস খাটতে পারবো না। বাবু খাবে মাংস, নুন আনতে পান্তা ফোড়ায়, কত কষ্টের দিন যায়, আর খাবেন মাংস। মাংস ঘুরি দেয়, সেই যেখান থেকে এনেছিলিস সেখানেই দিয়ে আয়। তুমি বানাবে না? না, বললাম তো, এখনো সময় আছে খোকা, শুধরে যা, কোনো একটা কাজের চেষ্টা কর, তা না হলে পরে পস্তাবি বলে দিলাম কিন্তু। দূর তো, সারাদিন তোমার বকবক শুনতে আমার বইই গেছে। থাকবো না এই বাড়িতে। যখন ব্যবসা করে এত এত টাকা ইনকাম করব, তখন আমার মুখ পানে একভাবে চেয়ে থাকবা, তখন বুঝতে পারবা। আরে এরকম মুখ গোমরা করে থাকলে চলবে? ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে। এসব তো সিম্পল ব্যাপার। জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল। একটু মাংস খাবো বলে কিনে নিয়ে গেলাম, দুপুরবেলায় জমিয়ে খাবো তা নয়, একটু মাথাটা গরম হয়ে গেল মায়ের বকাবকি শুনে। দিলাম ছুঁড়ে ফেলে, কত টাকা নষ্ট হয়ে গেল। আরে দূর দূর, আমি তোকে টাকা দেব, প্রয়োজন হলে আমার ঘরটাও দিয়ে দেব, কিন্তু ব্যবসায় কিন্তু দুজনারই ডিল থাকবেই। মা যেন আমাকে সহ্যই করতে পারে না, শুধু খেচখেচানি কথা, একদম ভালো লাগে না। জীবনটা পুরো তছমছ হয়ে গেল। চল চল আমার বাড়ি চল, তোকে ভালো চা খাওয়াবো। এইসব কি রাস্তার চা মুখে দিয়া যায়? চল চল। একবার টাকা আসতে শুরু করলে তো সব ধার মিটিয়ে দেব ভাই। কি বিশাল বাড়ি রে তোদের! কত বড় লোক তোরা! শহরেও 3টে বাড়ি আছে, সেগুলো আবার এর চেয়ে সেই বড়। মনে হয় 2-3 ডবল হয়েই যাবে। কিন্তু বাবার ইচ্ছে যে শান্তশিষ্ট এলাকায় বাস করবে, সেই জন্য এই গ্রামটাই বেছে নিয়েছে। এবার আর কদিন পর তো যেখানটায় জায়গা কিনছে। আমিও শুনেছিলাম শহরের এক সেই বড় ব্যবসায়ী এখানটায় বাড়ি বানাচ্ছে। এটা কি তোর বাবা ছিল? হ্যাঁ, আমার বাবাই ছিল। আর এই নিয়েই আমার বাবার সাথে ঝামেলা, সেই জন্য ওই গ্রাম ছেড়ে এই গ্রামে চলে এসেছি। ভাগ্যিস এসেছিলিস। সেই জন্য তো আলাপ হলো, তাহলে আলাপ কি করে হতো বল? এখন তুই আমার বন্ধু, আমার সাথে ব্যবসা করবি আর টাকা কামাবি, তোর কোনো চিন্তা থাকবে না, বুঝলি তো বন্ধু? সে না হয় ভালো করেই বুঝলাম, কিন্তু কি ব্যবসা করবি তা ঠিকমিক করেছিস নাকি? জামা কাপড়ের ব্যবসা, সেই বিক্রি হবে বললে হবে না, বুঝলি তো? চ, এবার থেকে শুরু হয়ে যায়, আর টাইম পাবো না কিন্তু। চ চ চ চ।